ইয়োর চ্যানেল। আমরা আজকে দেখে নেব যে আইএস তোমাদের 456 টু 2000 যেটা আছে সেখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা তোমাদের ভুল হতে পারে। কেন বলছি তার কারণটা তোমাদের আমি বলে দিই। এখন আইএস 456 টু 2000 খুবই ইম্পর্ট্যান্ট একটা কোড। যেটা ইম্পর্ট্যান্ট কেন, এটা তোমার যদি থিওরিক্যাল বেসও দেখো, রিটেন এক্সামের ক্ষেত্রে, ইন্টারভিউ ক্ষেত্রে, ফিল্ড রিলেটেড প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আইএস 456-2000 খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা আশা করি জানো যে কোন জিনিসগুলো আইএস কোড থেকে তোমাদের জোর দিতে হবে ইন্টারভিউয়ের জন্য এবং রিটেন এক্সামের জন্য। আর যারা ফিল্ড রিলেটেড আছো, ফিল্ডে যারা জব করছো যারা, তারা অবশ্যই জানো যে যেগুলো আইএস কোড থেকে এখানে কোন কোন জিনিসগুলো লাগে। আমরা একটা পয়েন্ট দেখে নেবো যেটা তোমাদের ভুল হয়, সেই জিনিসটা কেন ভুল হয় সেটাও বলে। হ্যাঁ, আর যদি না জেনে থাকো যে আইএস কোডের কোন জিনিসগুলো তোমাদের বেশি করে জোর দেওয়া দরকার, অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, সেগুলো ডিসকাস করে দেওয়া যাবে। এখানে দেখো টেবিল নাম্বার 2, গ্রেড অফ কনক্রিট, খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। সো আমাদের যদি গ্রেড জানতে হয়, প্রথমে জানতে হবে যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কনক্রিটটা কী জিনিস। তো সেখানে দেখো আমাদের এখানে কনক্রিট যে প্যারাটা আছে সেখানে দেখো গ্রেড দেওয়া আছে। তো এখানে যে জিনিসটা, দ্য কনক্রিট শ্যাল বি ইন গ্রেড ডেজিগনেটেড অ্যাজ পার টেবিল 2, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম। তো এখানে জানতে গেলে আমাদের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কাকে বলে সেটা দেখো, এখানে দিয়ে আছে 6.1.1। ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বিলো হুইচ নট মোর দ্যান 5% অফ টেস্ট রেজাল্ট আর এক্সপেক্টেড টু ফেল। মানে 100টা যদি টেস্ট করো কম্প্রেসিভ স্ট্রেংথ, তো 5টার বেশি যেন ফেল না করে। তার মানে কত ফ্যাক্টর সেফটি থাকে ভাবো। সেকেন্ড যে প্যারাটা সেটাও খুব ইম্পর্টেন্ট। দেখো মিনিমাম গ্রেড অফ কনক্রিট ফর প্লেন সিমেন্ট আর রেনফোর্স কনক্রিট, মানে পিসিসি আর আরসিসিতে মিনিমাম যে গ্রেড অফ কনক্রিট কত লাগবে এক্সপোজার কন্ডিশন অনুযায়ী, সেটা দেওয়া আছে টেবিল নাম্বার 5। এটাও কিন্তু একটা টেবিল যেটা খুব ইম্পর্টেন্ট, এটাও আমরা পরে ডিসকাস করবো যদি তোমরা চাও। এখন আমরা দেখে নেব টেবিল নাম্বার 2, গ্রেড অফ কনক্রিট কী বলছে। এখানে তিনটে দেখো, একটা গ্রুপ আছে, গ্রেড দেওয়া আছে, আর এখানে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ দেওয়া আছে 28 ডেজে। ঠিক আছে, এখানে দেখো M 10, 15, 20। এখানে আমরা আগেও আলোচনা করেছি, তোমরাও জানো এম বলতে কী বোঝায়। এখানে নোটসে লেখা আছে দেখো, এম বলতে মিক্স বোঝায়। আর এখানে যেটা দেখা যাচ্ছে 10, সেখানে দেওয়া আছে যে এটা 28 ডেজের যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কি, যে 150 mm এর যদি আমরা কিউ ইউজ করি তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ চেক করার জন্য। এটা ইউটিএম মেশিন হয়, জানো তোমরা কম্প্রেসিভ স্ট্রেংথ কীভাবে চেক করে। তো এখানে তিনটে জিনিস বলেছে দেখো, অর্ডিনারি কনক্রিট, স্ট্যান্ডার্ড কনক্রিট অ্যান্ড হাই স্ট্রেংথ কনক্রিট। এখানে মেনলি জিনিস যেটা অর্ডিনারি যেটা দেওয়া আছে তোমার 10, 15, 20। স্ট্যান্ডার্ড যেটা দেওয়া আছে সেখানে তোমার M25 থেকে 55, 25 to 55। আর M60-র উপর একদম 60 to 80 যেটা আছে সেটা হচ্ছে হাই স্ট্রেংথ কনক্রিট। এখানে যে 10, 15 বলেছিল ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ, যেটা 15, 10, 20 সহ সবই দেওয়া আছে এখানে। এখন জেনুইনলি এই জিনিসটা যেটা হয়েছে সেটা IS 456-2000 কিছু অ্যামেন্ড করা হয়েছে। এখানে দেখো অ্যামেন্ডমেন্ট নাম্বার 4, যেটা মে 2013 অ্যামেন্ড করা হয়েছে। এখানে দেখো রেফারেন্সটা এখানে দিয়েছে, অ্যামেন্ড কী করেছে সেই জিনিসটা। এখানে পেজ নাম্বার দেখো 16, টেবিল নাম্বার 2 যেটা আমরা দেখেছিলাম সেটা কিছু অ্যামেন্ডমেন্ট আছে, সেই জিনিসটা দেখো। যে এটা তোমাদের ভুল হতে পারে, কারণ কোড যদি পড়ে থাকো তো কোডে যে জিনিসটা আছে সেটাই ফলো করবে। অ্যামেন্ডমেন্ট হয়তো সকলে জানো না, যারা জেনে আছো তারা ভালো, কারণ ইন্টারভিউ বোর্ডে ভুল অ্যান্সার দেওয়াটাও খুব বাজে এফেক্ট পড়ে, নেগেটিভ এফেক্ট পড়ে। তো এইখানে যে জিনিসটা দেওয়া আছে দেখো, অর্ডিনারি কনক্রিটে তোমার M 10 to 20, 10 to 20 দেওয়া আছে যে অ্যামেন্ডমেন্ট করে, যেটা আগেও ছিল 10 to 20। ঠিক, এখন যেটা আছে স্ট্যান্ডার্ড কনক্রিটে যেটা 25 থেকে দেখো 60, 25 to 60 আছে, যেটা আগে আমাদের ছিল তোমার 25 to 55 ছিল, যেটা এখানে অ্যামেন্ড করে চেঞ্জ করা হয়েছে। এটা চেঞ্জ হয়েছে, তো যেটা চেঞ্জ হয়েছে সেটা স্টার দিচ্ছি। ঠিক, তারপরে হাই স্ট্রেংথ কনক্রিট যেটা দেওয়া হয়েছে সেখানে হচ্ছে 65 to 100 দেওয়া হয়েছে, যেটা আগে আমাদের কী ছিল 60 to 80 ছিল। তাহলে এখানে যে জিনিসটা হলো অর্ডিনারি কনক্রিট, স্ট্যান্ডার্ড কনক্রিট, হাই স্ট্রেংথ কনক্রিট যেটা চেঞ্জ হয়েছে, আর স্ট্যান্ডার্ড কনক্রিট যেটা এটা চেঞ্জ হয়েছে। এটা যেমন ছিল তেমনই আছে। তো এই জিনিসটা একটু ফলো করো, যেটা কারণ আরসিসি খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো এখানে ছোটো ছোটো ভুল জানো, সেই জিনিসগুলো তোমরা ইন্টারভিউ বোর্ডে জানো সেটা ভুল না করো। ঠিক আছে, এটা ইন্টারভিউয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেটা তোমাদের ভুল হতে পারে। আমি সেই জিনিসটা তোমাদের একটু অ্যাওয়ার করে দিলাম। দেখো ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ কোশ্চেন কোনটা ইম্পর্ট্যান্ট কি না ইম্পর্ট্যান্ট তোমরাও অনেকটাই বুঝতে পারবে এতদিন পড়াশোনা করছো যখন। তখন কী বলো তো, যে জিনিসটা দেখবে যে ফিল্ডে অ্যাপ্লাই হবে, আমাদের সিভিলে বেশিরভাগ অ্যাপ্লাই হয় কোশ্চেনগুলো, সেই জিনিসগুলো না ডাইরেক্ট তোমার ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, তোমরা নিজেই স্যাক্রিফাইস করতে পারবে সেটা। যাই হোক, এটার রিলেটেড যদি আরও কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর নেক্সট ভিডিও কী টাইপসের চাও অবশ্যই জানাবে।
দেখো সকলেই কমেন্ট করো বিভিন্ন টাইপসের ভিডিওর জন্য, এবার একসঙ্গে সবগুলো বানানো সম্ভব হবে না, ধীরে 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 সেই রিলেটেড ভিডিওগুলো পরপর আসে। আমি একজনই মানুষ, তো আমাকেও তো একটা ভিডিও বানাতে টাইম লাগে। আমি সবারই কমেন্টই পড়ি, তো যতজন যে টপিক নিয়ে ভিডিও বানাতে বলো সেই হিসাবে আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের নিয়ে আসি, তোমাদের ডিমান্ড অনুযায়ী চেষ্টা করি সবারই ডিমান্ড পূরণ করা, বাট সবসময় সম্ভব হয়ে ওঠে না। লেট হলেও আমার দিক থেকে যতটা সম্ভব আমি অবশ্যই চেষ্টা করি। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করবে অবশ্যই, আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও নলেজ পায়, নলেজ গেন করে। শেয়ারিং ইজ কেয়ারিং, জানো, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যাতে তাদেরও একটু হেল্প হয়। আর যদি মনে হয় চ্যানেল থেকে কিছু গেন করবে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।